জঙ্গলমহলের নাম নেই আবাসে মাটির বাড়িতে বেঘরে মৃত্যু। পাকা বাড়ি থাকলে ওকে হারাতে হতো না, আক্ষেপ আহত বাবার। বারবার আবেদন নিবেদনেও আবাস যোজনা তালিকায় নাম ওঠেনি। তাই বাধ্য হয়ে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে এক সম্পর্কিত ভাইপো মেয়েকে সঙ্গে নিয়ে কাঁচা বাড়ির খাটে শুয়েছিলেন পেশায় টেম্পু চালক প্রশান্ত গড়াই। আচমকায় বজ্রপাতে চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ল মেয়ে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শিমলাপাল থানার পচাপাথর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রিয়া গড়াই। ঘটনায় আহত হয়েছেন মৃতার বাবা প্রশান্ত গড়াইও। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় টেম্পু চালক প্রশান্ত গড়াই নিজের পরিবার নিয়ে থাকতেন পচাপাথর গ্রামের একটি বাড়িতে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, পাকা বাড়ির জন্য লাগাতার আবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি। পাকা ঘরের প্রতিশ্রুতি মিললেও শেষ পর্যন্ত আবাস যোজনার তালিকায় ঠাঁই পাননি প্রশান্ত গড়াই। গতকাল রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে নিজের এক চিলতে বাড়িতেই এক ছেলে, এক মেয়ে, এক ভাইপো স্ত্রীকে নিয়ে আশ্রয় নেন প্রশান্ত গড়াই। কিন্তু কে জানতো রাতে তাদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। পরিবারের অন্যান্য সদস্যরা জানাচ্ছেন, ঘরের দরজা বন্ধ করে বিছানায় মেয়ে ও ভাইপোকে নিয়ে শুয়েছিলেন তিনি। আচমকায় প্রবল বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি। অ্যাসবেস্টরের ছাদ ফেটে চুরমার হয়ে যায়। বিদ্যুৎপৃষ্ট হন প্রশান্ত নিজেও। প্রাথমিক ঘোর কাটতে দেখেন তার পাশে শুয়ে থাকা মেয়ে প্রিয়া গড়াইয়ের দেহে ততক্ষণে নিস্তেজ হয়ে গিয়েছে। দ্রুত গাড়ি ডেকে মেয়েকে নিয়ে খাতড়া মহকুমা হাসপাতালে হাজির হলে চিকিৎসকরা প্রিয়া গড়াইকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা সহ আত্মীয়দের দাবি, পাকা বাড়ি থাকলে এইভাবে মর্মান্তিক হয়ে মরতে হতো না বছর 12 এই কিশোরীকে। ঘটনাটা হচ্ছে যে আমার জামাইদা তো দিনমজুর, তার আর্থিক অবস্থা খুব ভালো নয়। তাহলে ওরা কালকে আমাদের গেছিলো, আমাদের এখান থেকে এসে ঘরে দরজা বন্ধ করে, বৃষ্টির সময় প্রচুর জল ঝড় হওয়ার সময় দরজা বন্ধ করে তিনজনে শুয়েছিল, জামাইবাবু আর আমার ভাগ্নি, আমার ছেলেরা। সেই সময় হঠাৎ করে বজ্রাঘাত পড়ে আমার ভাগ্নির মৃত্যু হয়। কি করেন আপনি? আমার জামাইবাবু ট্রলি চালিয়ে খায়, যেখানে যে অবস্থায় যেমন কাজ পায় সেই অবস্থায় কাজ করে খায়। আর সমস্যা হচ্ছে, যদি ওর বাড়িটা পাকা হতো হয়তো খুব ভালো হতো। এটা কাঁচা বাড়ির জন্য বজ্রঘাতটা গাছ ভেঙে তারপরে এডভাস্টার ভেঙে ভিতরে ঢুকে যাওয়ার পরে ফলে আমার ভাগ্নির প্রাণটা শেষ হয়ে গেল। কি চাইছে? এইটার জন্য কিছু সাহায্য করলে ভালো হয়, ওর পাকা বাড়ি একটা দিলে ভালো হয়। আর একটা সমস্যা বড়, জলের প্রচুর অসুবিধা, টিউবওয়েল নেই। মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার দূরে জল এনে খায়। এটা যদি সাহায্য করে সরকার থেকে খুব ভালো হয়। পাকা বাড়িও নেই? না, পাকা বাড়িতে নেই। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় গড়াই, আমার ভাগ্নির হচ্ছে প্রিয়া গড়াই। দাদা, কি হয়েছিল কালকে? কালকে রাত্রি 10টার দিকে বজ্রপাত হয়েছিল। সাইডে একটা গাছ একদম উপর থেকে পুরো মাঝে মাঝে ফালা হয়ে গেছে। কে হয় আপনার? আমার শালা হয়। আপনি এসে কি দেখলেন? আমি দেখলাম পুরো একদম গাছটাকে চারিদিকে ছেড়ে সত্যি করে দিচ্ছে। ওনারা কি বাড়ির ভিতরে দেওয়ালে ফেটে চলে গেছে, মাটির দেওয়াল। ওনারা কি বাড়ির ভিতরে ছিলেন? হ্যাঁ, ওনারা বাড়ির ভেতরে ছিলেন। গাছটা পুরো নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, পুরো নষ্ট হয়ে গেছে। আপনি কখন জানলেন? আমি সকালে গেছি 7টার দিকে। গিয়ে দেখলেন এই অবস্থা? হ্যাঁ, যে দেখলাম এই অবস্থা। দিয়ে এখন মেয়ে তো নেই বলছেন? হ্যাঁ, মেয়ে নেই। আপনার নাম? রামপদ গড়াই। মানে মেয়েটা এলো, মেয়েটা আসার পর আমরা সব কিছু কপার টপার দিয়ে শুয়ে, আমার মেয়েটা আর আমার ভাইপো আর আমার স্বামী তিনজনে শুলো। আর আমি আলু খাবার জন্য, আলু সিদ্ধ দুধ গরম করবার জন্য গ্যাসে জল গরম আর দুধ গরম করতে চাপিয়েছি। সেই অবস্থায় আজকে একটা চড়কার পড়লো আর আমার মেয়েটা, আমি একদিকে ছিটকে পড়ে গেলাম। আমার মেয়েটা আজকে চিৎকার করে আর যখন আমি উঠেছি পড়ে যাওয়ার পর, তখন আর আমি কারো শব্দ পাইনি আমার মেয়েটা। খাতড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।